চলার পথে পথে সম্ভাবনার অনেক আলো ছড়িয়ে আছে। দেব না তো আর অন্যদিকে মন, যুবদের প্রয়োজনে পাশে আছি হয়ে আপনজন। হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন, হৃদয়ে আর শুধুই বাজে কর্মই জীবন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশের বহু যুবক ও যুব নারী স্বাবলম্বী হয়ে উঠেছেন। তাদের স্বাবলম্বনের পথ ধরে তাদেরকে দেখে উৎসাহিত হয়ে আরও যুবক ও যুব নারীরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে আসছেন যুব উন্নয়ন অধিদপ্তরে। তেমনি একজন আলোকিত মানুষ, আলোকিত নারী, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা সদর উপজেলার জাহানারা খাতুন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক বাটিক, হ্যান্ড পেইন্ট এবং কৃষি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন ড্রাগনের খামার। সেই সঙ্গে নকশি কাঁথা এবং মশলা তৈরির কাজেও তিনি জড়িত। আমাদের কর্মজীবনের আজকের পর্ব সাজিয়েছি জাহানারা খাতুনকে নিয়ে। প্রথমেই জেনে নেওয়া যাক কি আছে জাহানারা খাতুনের ঝুড়িতে। নিজের গড়া প্রতিষ্ঠান মনি মা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থায় চলছে নকশি কাঁথা, হ্যান্ড পেইন্ট, ব্লক বাটিক ও সুস্বাদু মশলা তৈরির প্রশিক্ষণের কাজ। এর পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সী যুবক ও যুব নারীদের জন্য নানান বিষয়ে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছেন তিনি। বাণিজ্যিকভাবে চাষ করেছেন ড্রাগন ফল, আছে 2 শতাধিক লেবু গাছ, সজনে বাগানও আছে। চাষ করেছেন কলা, পেঁপে চাষ করার জন্য পাশেই লিজ নিয়েছেন 2 বিঘা জমি। এছাড়াও তিনি সিমেন্ট দিয়ে তৈরি করছেন স্যানিটেশন এবং ঘর তৈরির বিভিন্ন সামগ্রী। আমরা তো তোমার সম্পর্কে অনেক তথ্য একে একে দর্শকদেরকে দিয়ে দিলাম। জি জি হ্যাঁ, জি। এত কাজ করার সাহস তুমি কিভাবে পেলে বলো তো? কাজ করার আগ্রহটা আমার ছোট থেকেই ছিল। কারণ আমি সবসময় ভাবতাম যে আমি একজন উদ্যোক্তা হব এবং আমি নিজে কিছু করব। আমি কখনো কোনো মানুষের আন্ডারে চাকরি করব না, নিজে মানুষকে চাকরি দিব। এটা আমার মনোবল ছিল যে আমি কিছু করতে পারবো, আর একটা মানুষের মনোবল থেকে সবকিছু করতে পারে। তা আমার শুরুর দিকটাই এত মানে সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমার সামাজিক অনেক সমস্যা আসছে, পারিপার্শ্বিক সমস্যা। কি সমস্যা একটু যদি বলো? যখন সরকারের অধিদপ্তরগুলো যেতাম, স্যারদের সাথে কথা বলতাম, যখন কোনো স্যার আমার বাসায় আসতো, আমার প্রশিক্ষণ সম্পর্কে আমাকে অবগত করতো, তখন মানুষ ভাবতো যে মেয়েটা অনেক খারাপ, হয়তো এরকম মানুষের একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু আমি কখনো কারো কথাই মানে আমি করিনি, নিজের দিকটাকে আমি অগ্রসর হওয়ার জন্য কাজটা চালিয়ে গেছি। বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে কঠিন কাজগুলো করছে পুরুষেরা, তাই না? ধান কাটা, ধান মাড়াই করা, গরুর গাড়িতে তুলে ধানগুলো নিয়ে আসা। হ্যাঁ, তো এই কাজগুলোর পাশাপাশি দেখা যায় মহিলারাও সহযোগিতা করছে, ধান সিদ্ধ করার কাজটা করছে, তাই না? তারপরে ধান চাল বানানোর কাজটা করছে। সবই কঠিন কাজ একেবারেই। কিন্তু তোমার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার ক্ষেত্রে বিষয়টা উল্টো। নারীরা সাধারণত মূল উদ্যোক্তা হয়ে কৃষিকাজে আসেন এরকম খুব কম। তুমি এসেছো, সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত হয়েছো। তোমার কাছে কি মনে হয় এই উল্টো কাজটা কিভাবে সাধন করলে তুমি? স্যার, এটা হচ্ছে আমিও দেখে আসছি ছোট থেকে যে পুরুষরাই কৃষির সাথে সম্পৃক্ত হবে এবং নারীরা বাড়িতে থাকবে, তারা ধান মাড়াই করে আনবে এবং তাদের বাড়ির কাজ করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরাও যদি পুরুষের মতো করে যে আমরা যদি চাষের সাথে সম্পৃক্ত হই, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে, নিজেরাও প্রফিট করতে পারবো, নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই সাথে আমরাও প্রশিক্ষণ দিয়ে আরো নারীদের কৃষি নারী উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবো। এবং আমাদের এখন মনে হয় যে হচ্ছে আসলে পুরুষরাই শুধু কৃষির সাথে সম্পৃক্ত হবে, এটা না। কারণ আমরা যখন এখন আমি নিজেও তো ড্রাগন চাষ করেছি এবং আমার একটা সাজেনা বাগানও আছে, লেবু বাগানও আছে। তো আমার মতো হাজার হাজার মেয়েও এখন দেখছি কৃষির প্রতি ঝুঁকে আসছে। কৃষি এই কাজটা আমার কাছে যেন মনে হচ্ছে অনেক বেশি মানে প্রফিট। এখান থেকে আমরা অতি সহজে এই কাজটা করে মানে ফসল উৎপাদন করে প্রফিট পাচ্ছি। ড্রাগন বিদেশি ফল হলেও বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হচ্ছে এ কথা আগে থেকেই জানা ছিল জাহানারা খাতুনের। আর তাই তিনি নিজের জমানো টাকায় 1.5 বিঘা জমি কিনে ড্রাগন ফল চাষ শুরু করেন বছর 4 আগে।
চিকিৎসকেরা বলেন ড্রাগন ফলে প্রচুর ভিটামিন সি আছে, আর তাই এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই। আমার কাছে এই যে ড্রাগনে দেখছো, ড্রাগনের একটা গুতাও খেলাম, জি জি মানে কাঁটায় ভরা। জি, অনেক এই যে কাঁটায় ভরা গাছ, এরকম একটা ফলের গাছ মানে আবাদ করা বা উৎপাদন করার বুদ্ধিটা তোমার মাথায় কেন আসলো বলো তো? এটা হচ্ছে আমার এমনি ছোট থেকে কৃষির প্রতি একটা আকর্ষণ ছিল, যে কিছু করব। আর আমার এমনি আমার বাসাতেও কৃষি রিলেটেড, আমার বাবা চাচা সবাই ওনারা চাকরি করতেন, পাশাপাশি করতো। তো আমার ইচ্ছা ছিল যে এমন কোনো একটা মানে ফসল উৎপাদন করব যে ফলটা যেটা মানুষের উপকারে আসবে। তো ড্রাগন এমন একটা ফল যেটা মানে পেশেন্টের জন্য, যেমন হার্টের রুগী, ডায়াবেটিকের যে রুগীগুলো আছে, ওনাদের এই ফলটা খেলে অনেক বেশি মানে শরীরের যে ইমিউনিটিটা বাড়ে। ড্রাগন এটা শুরু করলা কবে ড্রাগন চাষ? এটা শুরু করেছি 4 বছর হয়ে গেছে। 4 বছরে তোমার কি আউটপুট কি বলো তো? 4 বছরে মানে আমার এই যেহেতু আমার 1.5 বিঘা, তো 1.5 বিঘাতে আমার 8 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এখন এটা আমাদের মানে 3 বছরের মানে 1 বছর পরে ফল ধরে। কিন্তু 1 বছর পরে যে প্রথম সিজন যেটা ছিল, তো তখন এত ফল উৎপাদন হয়নি। দ্বিতীয় সিজন থেকে হয়েছে এবং প্রতিবারই আমি 10 লাখ 12 লাখ টাকারই বিক্রি করেছি। এবারে অনেক বেশি হয়েছে, এবার আমরা 15-20 লাখ টাকা আশা করছি। আচ্ছা, তার মানে কি যে তুমি কি মনে করো যে এই ড্রাগন চাষটা লাভজনক? খুবই লাভজনক, খুবই লাভজনক। এবং ড্রাগনকেও হচ্ছে রূপচর্চা করতে হয় আর কি। রূপচর্চা? হ্যাঁ, এই জন্য কি তুমি বেশি বেশি রূপচর্চা করো? আমি এমনিতে অনেক বেশি সাজুগুজু করি, এটা আমার খুব পছন্দ। সাজটা আমার খুব ভালো লাগে, এজন্য ড্রাগনকেও আমি সাজাই, ফ্রেশ ভাবে সাজাই। আর ড্রাগন গুলো এই জন্য এত সাজানোর পরে এই জন্য দেখতেও সুন্দর হয় না? হ্যাঁ, আর আমার ড্রাগন বাগানটা অনেক পরিষ্কার। আচ্ছা, তার মানে ওই ড্রাগনের এত সৌন্দর্যের রহস্য হচ্ছে এটাই। আমার এই ড্রাগনের পাশাপাশি সাজিনার একটা ডাটা চাষ করা হয়, ওটাও খুব লাভজনক। এবং এদিকেও আমার কলা বাগানটা ওই যে দেখছেন, কলারও চাষ করা হয়েছে এবং লেবু। আচ্ছা, লেবু এদিকে সাজিনার ডাটার ওই যে ওদিকে। আচ্ছা, লেবু কোথায় আছে একটু দেখি আসো। লেবু এই যে চারপাশে দিয়েছি, ওই যে ওখান থেকে পুরাটাই। লেবুটা একটু দেখি আসো তো। এই যে এখানে দেখা যাবে, এই জায়গাটাও একটা আছে। এই যে এই যে লেবু গাছ কতগুলো আছে তোমার? 200। জি। কি রকম লেবু হয়? লেবু চাষ তো বাণিজ্যিক ভাবেই করো নাকি? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে করি। এগুলো যে ভালো দাম পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যতগুলো শরবত স্টল আছে সবাই নিয়ে যায়, রেস্টুরেন্টের জন্য নিয়ে যায়। এগুলো আমাদের প্রতিদিনই হচ্ছে বিক্রি হয়, অনেক বেশি ফলন। আর এই লেবু গাছে একটা সুবিধা হচ্ছে, এটা কোনো মানে সার মাটি লাগে না। তাই তো, এটা সবচেয়ে বেটার। মানে যে কোনো একটা ছোট জায়গা হলে এই গাছগুলো চাষ করা যায়। জাহানারা খাতুনের প্রতিষ্ঠিত জাহানারা যুব মহিলা সংস্থায় আজ আমরা তাদের প্রশিক্ষণ কার্যক্রমগুলো দেখলাম। এরই মধ্যে জাহানারার ড্রাগনের খামার দেখে এসেছি, সজনে বাগান, লেবুর বাগান, আরও বেশ কিছু কাজ আমরা দেখলাম। আর এই মুহূর্তে আমরা জাহানারার প্রতিষ্ঠিত এই জাহানারা যুব সংস্থায় এখানে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমও আমাদের দেখা হলো। সেই প্রশিক্ষণ কার্যক্রমগুলোর সাথে যারা জড়িত তাদেরই কয়েকজন প্রশিক্ষককে নিয়ে এই মুহূর্তে আমরা বসেছি ছোট্ট একটি আয়োজনে। আমরা একে একে পরিচয় জেনে নিই। আমি নুসরাত রোজা, আমি জাহানারা যুব মহিলা সংস্থার একজন প্রশিক্ষক। আমি নকশিকাঁথার উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকি। নকশিকাঁথার উপরে প্রশিক্ষণটা কারা নিতে আসে? হতদরিদ্র দুস্থ নারীরা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তাদেরকে মানে তাদেরকে শেখানোর প্রক্রিয়াটা কেমন তোমাদের? সুতি কাপড়ের উপরে বিভিন্ন ধরনের রং বেরঙের সুতা দিয়ে নকশি করি, সে নকশা করা হয়। নকশা করার পরে সেগুলো তাদেরকে সেলাইয়ের কাছে দেওয়া হয়। মানে নকশাটা কি প্রথমে হাতে করে নাও? জি, হাতে করে নিই। আচ্ছা, তারপরে সেই হাতের ওই নকশা ওটার উপরেই সুতা দিয়ে কাজ করে। জি। মানে যেটা তোমরা প্রশিক্ষণ দিচ্ছ, যেটা তাদেরকে শেখাচ্ছ, তারা কি একবারে সেটা নিতে পারছে? হ্যাঁ, অনেকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা আত্মনির্ভরশীল হয়েছে। তারপরে তোমার পরিচয়? মোসাম্মদ চুমকি খাতুন। চুমকি খাতুন, কি বিষয়ে প্রশিক্ষণ দাও? আমি হ্যান্ড প্রিন্ট নিয়ে প্রশিক্ষণ দিই। হ্যাঁ, যেমন ব্লক বাটি, তারপরে হ্যান্ড প্রিন্ট, আপনার স্ক্রিন প্রিন্ট, এইগুলো নিয়ে আমি কাজ করি। আচ্ছা, মানে এই প্রশিক্ষণগুলা তুমি দিচ্ছ সবাইকে, তুমি নিজে শিখলা কোথায়? আমি এখান থেকেই শিখছি, বাট আমি শিখে আবার কিছু নারীদের শেখাই।
নিজে হাতে ফ্রি হ্যান্ডের কাজ করানো শেখাই। কতজন প্রশিক্ষণ নিয়েছে এ পর্যন্ত তোমার অধীনে? প্রায় 200 জন। প্রায় 200 জন। জি। এটা কত দিনে? 6 মাস। 6 মাসে প্রায় 200 জন তোমার কাছ থেকে এই হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক এই বিষয়গুলোতে? হ্যাঁ, স্ক্যান প্রিন্ট এগুলো হচ্ছে নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তুমি? আমার পরিচয়, আমি জান্নাতুল ফেরদৌস রাফা। আমি জাহানারা যুব মহিলা সংস্থা থেকে মশলা ও পিঠা প্রশিক্ষক। আচ্ছা, মশলা এবং পিঠা। জি। মশলা বানানোর মশলা আমি দেখলাম যে আসলে মশলা অনেক জাতের মশলাকে তোমরা একত্রে করে নতুন কিছু একটা বানাচ্ছ না? আসলে কিভাবে কি করো বলো তো? আমরা বাইরে থেকে কিনে এনে নিজে হাতে তৈরি করি। ওটা তৈরি করার প্রক্রিয়াটা কি? তৈরি করার প্রক্রিয়া যেমন পেঁয়াজ কেটে শুকিয়ে গুঁড়া করে এটা একটা অনলাইনে সেল করে। আমাদের এখানে আদা গুঁড়াও পাওয়া যায়। আদা না, পেঁয়াজের গুঁড়া কি মানুষ কেনে? জি, কেনে। মানে পেঁয়াজের গুঁড়াটা কখনো তো শুনিনি। পেঁয়াজের গুঁড়া দোকানে পাওয়া যায়, এগুলো কি বিক্রি করো তোমরা এখান থেকে? জি। পেঁয়াজের গুঁড়া ছাড়া আর কি কি বললা? আদার গুঁড়াও এখানে পাওয়া যায়, আমরা সেল দিয়ে থাকি বাইরে অন্যান্য অনলাইনে। তারপরে এখানে বিভিন্ন ধরনের পিঠাও তৈরি করে থাকি, যেমন ভাপা পিঠা, পুলি পিঠা। না, মশলার মধ্যে আর কি কি? পেঁয়াজের গুঁড়া, আদার গুঁড়া, আর কি আর কিছু পাওয়া যায় না? বিরিয়ানির মশলা, কাবাব মশলা, চটপটির মশলা, মেজবানি মশলা, শাহজাদি মশলা, আর অন্যান্য অনেক কিছু, মানে খুচরা মশলাগুলা, যেমন হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলা। আচ্ছা, এগুলো তোমরা নিজেরাই বানাচ্ছো, বানিয়ে তারপরে প্যাকেটজাত করে বিক্রি করছো? আচ্ছা, তুমি এই কাজ কবে, মানে কিভাবে শিখলা? আমি এই কাজ এখান থেকেই শিখেছি। আচ্ছা, এখানেই ছাত্র ছিলা, এখানেই ছাত্রী ছিলা, এখানেই আবার মাস্টার হয়ে গেছো? জি। গুড, দারুণ ব্যাপার। হ্যাঁ, কতদিন থেকে করছো এই কাজ? 6 মাস। কেমন লাগে এই কাজটা করতে? ভালোই লাগে, মোটামুটি অনেকটা ভালোই লাগে। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমার পরিচয়? জান্নাতুল ফেরদৌস অ্যানি আমার নাম। আমি জাহানারা যুব মহিলা সংস্থার একজন ফ্যাশন ডিজাইনার। আপুর প্রতিষ্ঠানে যত যাবতীয় ডিজাইন আছে এগুলো আমি ফ্রি হ্যান্ডেই করে থাকি এবং অন্যদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। সব ধরনের ডিজাইন তুমি করে থাকো, তাই তো? ডিজাইনগুলো তুমি করে দাও, তারপরে বাকি কাজ সবাই মিলে ইমপ্লিমেন্ট করে। এই ডিজাইনের কাজটা তুমি শিখলা কোথায়, কিভাবে? আমি এই প্রতিষ্ঠান থেকেই শিখেছি। আচ্ছা, তারপর এখন বিভিন্ন দুস্থ নারী যারা আছে এদেরকেও আমি শেখাই। এখানে মানে তুমি একটু আমাকে যদি স্পেসিফিক করে বলো কি কি কাজ তুমি করো জাহানারা যুব মহিলা সংস্থা? নকশি কাঁথার আর্ট, আচ্ছা, পাঞ্জাবি, থ্রি পিস, ওড়না, চাদর, বেবি ফ্রক, এগুলো সমস্ত আর্টের কাজগুলো তুমি করো? শাড়িও আছে এর ভিতরে। তাই? জি। এই আর্টের কাজগুলো করে দিলে বাকিরা সবাই মিলে তখন যার যেটা কাজ সে তখন সেটা সম্পন্ন করছে, তাই তো? ফ্রি হ্যান্ডে যখন আর্ট করে দিই, তারপরে যে যারা রঙের কাজ করে এরা, আমি আর্ট করার পর ওরা রঙের কাজ করে। আচ্ছা, তুমি এই কাজটা করছো কবে থেকে, কতদিন থেকে? আমি আপুর সাথে এই কাজটা করছি প্রায় 7 বছর। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা মোটামুটি ভালো। তোমার কাছে কি মনে হয় যে ভবিষ্যতে তুমি এই জাহানারা খাতুন এই আপুর মতো একজন প্রতিষ্ঠিত অবশ্য হতে আরো সময় লাগবে, এই আপুর মতো একজন নিজেই উদ্যোক্তা হবা নাকি এখানে আপুর সাথে থেকে যাবা? নিজে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, এখন যতদূর চেষ্টা করতেছি উন্নত হওয়ার। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। এবারে আসি মূল নেতার কাছে। জাহানারা খাতুন, তোমার কাছে কি মনে হয় যে কাজগুলো কেমন হচ্ছে? সবকিছু মিলাই আমার কাছে মনে হয় কাজগুলো অনেক ভালোই হচ্ছে। কারণ আমি আগে যেখানে হচ্ছে কোনো টাকাই আমার কাছে ছিল না, আগে আমি আমার পকেট খরচ বলেন অন্য কিছু সব বাসা থেকে নিতাম, কিন্তু এখন আমি নিজে মাসে হচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করি। এই জায়গাটা আমার জন্য বেটার, কারণ আমার এই বয়স অনুযায়ী। আর সবচেয়ে বড় কথা, আমি একজন যুব সংগঠক। আমি বিভিন্ন সংগঠনের সাথে নেতৃত্ব দিচ্ছি, বিভিন্ন সামাজিক কার্যক্রম আমার এর সাথে আছে। আমার এর পাশাপাশি আরেকটা আছে জাহানারা যুব মহিলা সংস্থার পাশাপাশি মণিমা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থা, এবং আমার হচ্ছে পথ শিশু প্রতিবন্ধী বিদ্যালয় আছে একটা। বাহ। এখানে প্রায় 55 জন হতদারিদ্র বাচ্চা, এতিম বাচ্চা, তারা পড়ালেখা করে। তাদের হচ্ছে স্কুলে ভর্তি, মানে যেহেতু তারা সরকারি স্কুলেও পড়ে, এবং তাদের যে টিউশন যে সুবিধাটা সেটা আমাদের এখান থেকে পায়। এবং যারা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা, ওদেরকে কথা বলানো থেকে শুরু করে সবকিছু, তাদেরই একটা টিচার আমি নিয়োগ করেছি। এই স্কুলটা আমার আছে। দারুণ ব্যাপার। এবং এটা 2007 সাল থেকে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে এটা শুরু করছি। ওই একটাই কথা ঘুরে ফিরে বারবার আসে, যিনি রাধেন তিনি চুলো বাঁধেন। জাহানারা খাতুন অনেক কিছু
নিয়ে কাজ করেন, তিনি একজন কৃষি উদ্যোক্তা, যুব উদ্যোক্তা বলেছি সমস্ত বিষয়ে। জাহানারা খাতুন কিন্তু গানও করেন, কবিতা আবৃত্তি করেন। আমরা ছোট্ট করে একটা গান শুনে আসি তার কাছে। জাহানারা, কি গান শুনবো? পাগল মন পাগল মন। কার জন্য পাগল? আছে অনেক মানুষের জন্যই পাগল, যাদের ভালোবাসা হয় তাদের আমরা জন্যই পাগল। ঠিক আছে, তোমার গানটা শুনবো, সেই সঙ্গে সবাই মিলে যেন আমরা গাইতে পারি। সবাই গাইতে পারবো তো এটা? ওকে, আসো। ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন। দারুণ দারুণ, তালিয়া তালিয়া। অনেক ধন্যবাদ তোমাদেরকে, আমিও তোমাদের মন অবশেষে পেলাম। যুব উন্নয়ন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অধীনে এখানে আমরা বেকার যুবদের, শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ছেলে মেয়েদেরকে ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। এই পরিচালনার আওতায় আমাদের যে সকল বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, প্রায় 40টি ট্রেডের মাঠ পর্যায়ে, এবং আমাদের চলমান যে প্রকল্পগুলো আছে তার মধ্যে কৃষি বিষয়ক প্রশিক্ষণের ক্ষেত্রে আমাদের এই অঞ্চলটা যে অনেক বেশি এগিয়ে আছে। আমরা গবাদি পশু পালন, হাঁস মুরগি, মাছ চাষ এবং নার্সারি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে থাকি, এবং এখানে যুবদেরকে বিভিন্নমুখী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যে প্রশিক্ষণগুলো আমরা দিই তা আমরা ফলো আপ করি, এবং তারা কর্মসংস্থানে তারা নিজেদেরকে আত্মনির্ভরশীল যুবক হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। যুব উন্নয়ন অধিদপ্তর যে প্রশিক্ষণের ব্যবস্থাটা সারা দেশে করেছে, যারা যে সমস্ত বেকার যুবক এবং যুব নারীদের জন্য, সেই প্রশিক্ষণগুলো নিয়ে এই বেকার যুবক ও যুব নারীরা স্বাবলম্বী হওয়ার পথটা কি খুঁজে পাচ্ছে? তোমার কি মনে হয়? জি স্যার, অবশ্যই খুঁজে পাচ্ছে। আমি যেমন বিউটিফিকেশনের কোর্স করছি, আমরা ওখানে একটা কোর্স করে এসে কিন্তু আমরা একটা পার্লার দিতে পারছি। সেখান থেকে আমাদের মাসে 20-30 হাজার টাকা অনায়াসেই আয় হচ্ছে। এবং আমরা এখন মেয়েরা আরো বেশি হচ্ছে প্রশিক্ষণের উপর আরো স্কেল লেভেল ডেভেলপ করছে। তারা হচ্ছে লেভেল 3, 1, 2, 3, 4 করে আসছে। যেমন আমি হচ্ছে করেছি, এবং অ্যাসেসরের জন্য আমি এখন পড়ালেখা করছি। তো এখন মেয়েরা মনে করেন যে জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, গ্রামের মেয়েরা সবাই কিন্তু প্রতিটা সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে যাচ্ছে। তারা জানছে এখানে কি কি প্রশিক্ষণ আছে এবং সেই কাজগুলো তারা করছে, কারণ তারা নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং তারাও নিজেরা ছোট করে একটা ট্রেনিং সেন্টার দিচ্ছে, আরো মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। যারা অনেক দূরের মানুষ, গ্রামের মানুষ হয়তো বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে পারছে না, তারা যারা শিখে যাচ্ছে তারা আবার সেই গ্রামে গিয়ে প্রশিক্ষণ করা। ঠিক তাই, ঠিক তাই। তার মানে জানার কথা থেকে এটা বোঝা গেল, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেরা যেমন একদিকে স্বাবলম্বী হচ্ছে আমাদের যুবক এবং যুব নারীরা, সেই সাথে তারা তাদের এলাকায় গিয়ে আরও বহু ছেলে মেয়েকে প্রশিক্ষিত করে তুলছে, তাদের জ্ঞান, তাদের অর্জিত জ্ঞান তাদের মধ্যে বিতরণ করছে, এবং সেই বিতরণের মধ্য দিয়ে আরও বহু ছেলে মেয়ে, বহু যুবক এবং যুব নারী, বেকার যুবক এবং যুব নারী, তারা নিজেদের মতো করে প্রতিষ্ঠান গড়ে তুলছে এবং সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তারা স্বাবলম্বী হয়ে উঠছে, সেই সাথে আরও বহু মানুষকে স্বাবলম্বী করে তোলার পথ দেখিয়ে দিচ্ছে। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। জীবনের অনেক কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে তবেই সুখের স্বর্গ রচনা করতে হয়। পথিক পথ চলতে চলতে যদি হাঁটা থামিয়ে দেয় তাহলে কিন্তু সে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারে না। সকল পথ অনেক কঠিন জেনেও জাহানারা খাতুন কৃষিকাজের মতো একটা কঠিন পেশাকে বেছে নিয়েছিলেন তার জীবনের অংশ হিসেবে। ড্রাগন ফলের মতো কাঁটাযুক্ত ফলের চাষ করেছেন, সেই চাষ করে তিনি সাফল্যও পেয়েছেন। জাহানারা খাতুনের সকল পথ চলা,
সফল হোক, কুসুমাস্তীর্ণ হোক। শুধুই বাজে